মনে আছে অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়কে, যার অভিনয়ের দাপটে অরিজিনাল খলনায়করাও যেন ভয় পেয়ে যেত। কিন্তু আজ একই অবস্থা বিপ্লব চট্টোপাধ্যায়ের। ডাক্তারের ভুল চিকিৎসায় অকেজো হয়ে গেছে 2 পা। এবার চিতায় শুতে চান বিপ্লব চট্টোপাধ্যায়। পর্দার দাপুটে অভিনেতা থেকে আজ ঠিকানা হয়েছে হুইল চেয়ারে। কেবলমাত্র ভুল চিকিৎসাতেই জীবন থমকে গেল। করুণ বাস্তবতার কথা বললেন বিপ্লব। অ্যাওয়ার্ড মঞ্চে বিপ্লব চট্টোপাধ্যায়, কিন্তু থমকে দিল তার অবস্থা। অভিনয়ের মানুষ আজ অবহেলায় ভেঙে পড়েছেন। ডাক্তারের পুরস্কার পাওয়া উচিত, নিজের অবস্থার জন্য খুব উকড়ে দিলেন বিপ্লব। কিন্তু টলিউড কি ভুলে গেল বিপ্লব চট্টোপাধ্যায়কে? হুইল চেয়ারে গেলেন মঞ্চে, চোখ ভিজিয়ে দিলেন বিপ্লব। দেখুন আজ কিভাবে তার জীবন কাটছে। একসময় বাংলা সিনেমার পর্দায় যার উপস্থিতি মানেই আলাদা মাত্রা, সেই বিপ্লব চট্টোপাধ্যায় আজ কার্যত আড়ালে। বহুমাত্রিক অভিনয়, সংলাপ বলার নিজস্ব ঢং আর চরিত্রে মিশে যাওয়ার ক্ষমতা তাকে টলিউডের অন্যতম নির্ভরযোগ্য অভিনেতায় পরিণত করেছিল। অথচ আজ তাকে দেখা যায় না পর্দায়। আর সেই অনুপস্থিতির নেপথ্যে রয়েছে এক করুণ বাস্তবতা। দীর্ঘদিন ধরে বিপ্লব চট্টোপাধ্যায়ের অভিনয় থেকে দূরে সরে যাওয়ার কারণ নিয়ে প্রশ্ন উঠেছিল। অনেকে ভাবছিলেন তিনি কি নিজেই অভিনয় ছাড়তে চেয়েছেন, নাকি ইন্ডাস্ট্রি তাকে ভুলে গেছে। সেই সব প্রশ্নের মাঝে সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তার উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দেয়। অনুষ্ঠানে তাকে দেখে অনেকে চমকে যান। শারীরিকভাবে একেবারে ভেঙে পড়েছেন অভিনেতা। গাল বসে গিয়েছে, শরীরে জোর নেই, হুইল চেয়ারে বসে তাকে মঞ্চে আসতে হয়েছে। সাহায্য ছাড়া হাঁটাচলা করতে পারছেন না তিনি। যাকে একসময় পর্দায় দাপটের সঙ্গে চলাফেরা করতে দেখা যেত, আজ তার এই অবস্থা সকলকে ব্যথিত করেছে। এই অবস্থার কারণ জানতে চাইলে বিপ্লব চট্টোপাধ্যায় সরাসরি চিকিৎসকদের ভুল চিকিৎসাকে দায়ী করেন। তার কথায় পায়ের অবস্থা এতটাই খারাপ যে স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব হচ্ছে না। চিকিৎসার গাফিলতির জন্য তাকে হুইল চেয়ারে বসে থাকতে হচ্ছে বলে স্পষ্ট অভিযোগ করেন তিনি। শরীর কেমন আছে এই প্রশ্নের উত্তরে খানিকটা ব্যঙ্গ মিশিয়ে অভিনেতা বলেন, শরীর মোটামুটি আছে, কিন্তু পায়ের অবস্থা খুব খারাপ। এমনকি রসিকতার সুরে বলেন, যিনি এই চিকিৎসা করেছেন তাকে নাকি পুরস্কার দেওয়া উচিত। তার কথার মধ্যে ক্ষোভের পাশাপাশি গভীর যন্ত্রণাও স্পষ্ট ছিল। তিনি জানান, এমনিতেই অবস্থায় বাড়ির বাইরে বেরোনো সম্ভব ছিল না, তবে আয়োজকদের তরফে বিশেষ ব্যবস্থা করা হয়েছিল বলেই তিনি অনুষ্ঠানে আসতে পেরেছেন। সেই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিনেতা। এত কষ্টের মধ্যে মানুষের ভালোবাসা তাকে ছুঁয়ে গেছে। দীর্ঘদিন পর ইন্ডাস্ট্রির মানুষের সঙ্গে মেলামেশা তার কাছে একরকম আবেগের মুহূর্ত ছিল। তবে কাজ প্রসঙ্গে প্রশ্ন উঠতেই অভিনেতার কণ্ঠে শোনা যায় তীব্র হতাশা। তার কথায় শুধু অভিনয়ের দুনিয়া নয়, গোটা সমাজটাই নষ্ট হয়ে গেছে। জীবনের প্রতি একরাশ বিরক্তি তার কথায় স্পষ্ট হয়ে ওঠে। এমনকি মৃত্যুর প্রসঙ্গ টেনে তিনি বলেন, এবার চিতায় উঠে উপরে যাওয়ার পালা। এই মন্তব্যে তার মানসিক অবস্থার গভীর ক্লান্তি ধরা পড়েছে। দীর্ঘ লড়াই, শারীরিক যন্ত্রণা আর অবহেলা তাকে ভিতর থেকে ভেঙে দিয়েছে বলে মনে করছেন অনেকে। তবে সমস্ত বিরক্তি আর হতাশার মাঝেও অভিনয় ছড়ার কথা বলেননি তিনি। স্পষ্ট জানান, ভালো চরিত্র আর কাজের প্রস্তাব পেলে তিনি অবশ্যই অভিনয় করবেন। অভিনয়ের প্রতি তার ভালোবাসা এখনও যে বেঁচে আছে সেই ইঙ্গিত দিয়েছেন অভিনেতা। ইতিমধ্যে জানা গেছে পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের একটি ছবিতে তাকে দেখা যেতে পারে। এই খবর তার অনুরাগীদের মধ্যে কিছুটা হলেও আশার আলো জাগিয়েছে। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।